ভাই পরকীয়ার একটা বয়স দেন। এক বেড়ার দুইটা ছেলে ছিল। এক ছেলে বড় ছেলের বিয়ে করাইছে, 10-12 বছর হয়ে গেছে। তার গরজ কিনো ছেলের সন্তান হয় না। আর ছোট পুত্রের বিয়ে করায় না। মানে ছোট পুত্রে বাবির প্রতি খুব ক্রাশ আছে। ক্রাশ থাকার কারণে পরে আবার ছোট ছেলেরও বিয়ে করাই দিছে। বিয়ে করাই দেওয়ার পরে হের কাছে হের ঘরে 2-3টা পোলাপান হয়েছে। বড় ছেলে ঘরে কিনে পোলাপান হলো, তা ঠাস করে শ্বশুর একদিন পুত্রের বউরে কইতাছে আর কি, মা গো, তোমার তো 10-12 বছর হয়েছে, নাতির মুখ দেখতাম না। আমি শুনছি ওই যে বরতলা আপনার এক ধর্মের বাবা বয়, সেখান থেকে পানি পড়া, আর হেবেটার কথা মতো চললে বলে মানুষের ছেলের সন্তান হয়, যদি যাইতা কয়েকটা আব্বাজাম। তো বৃহস্পতিবার দিন দরবার শরীফে গেছে আর কি, দরবেশ বাবার কাছে। আর সেই দরবেশ বাবা শ্বশুর হয়ে গিয়া সাজ্জা বয়ে রয়েছে। আবার বেটি গেছে পরে তো বেটির 14 ফেরির নাম ঠিকানা, বেটি কি কেমনে কি করে কি সমস্যা সব কয়ে লিখেছে। বেটি গেছে, হ্যাঁ বাবা যে খুব কামেল কর। তখন পানি ফরা দিছে, পানি ফরা দিয়া আর কইতেছে যে এক রাত তোমার শ্বশুরের লোকে থাকতে থাকতে আচ্ছা বাইতাইয়া। পরে বেটির জামাইরা কইতেছে, দরবেশ বাবার কাছে গেছিলাম, ইলা পানি ফরা দিছে আর কইছে যে আপার লোকে এক রাত থাকতে হইব। সমস্যা কি, তোমার আপা আর আমার আপা তো এক কতই, একটা থাকলে যদি আমরা একটা কিছু হয় তাহলে ভালো না, থাকবা। তো বাড়ির বড় বউ না, কাম কাজ সব শেষ করে এনে যায় আর শ্বশুর ঘরে হইতো। এর ভিত্তে শ্বশুর আগে গিয়া এক সহির মেঝে থাকতো আর কি। আগেলা দিনে সহি আসিল, সহির আবার বড় বড় ফাঁকা ছিল। হ্যাঁ ভাবছে কি যে বড় বউ দায়িত্ব আছে, যে এর ভিত্তে যন্ত্রটার একটা শান দিয়ে নি, এই সহির ফায়দা যন্ত্রটারে শান দিতেছে। এখানে এই না দেখে বিলে নিশ্চিত দেখতেছে যে একটা ইন্দুর উঠতেছে নামতেছে বিলে ঠাস করে একজনের মাথাটা কামড়টা খাই নিছে। খাই লওয়ার পরে খাইতে গেছে মারা যাওয়ার পরে বেডি আইসে, 1-2 ঘন্টা পরে আয় দেখি শ্বশুর মরে নিছে। মনে মনে চিন্তা করতেছে, অহন যদি সকালবেলা উঠে দেখে আমার শ্বশুরের ধনকাটা মরে গেছে গা, আর আমি জীবিত, দুষ্টা তো সারা আমার উপরে করবো। মরে গেছে গা, আমিও ব্যাগ ধরে মরে থাকি। তো ভিডিও ব্যাগ ধরে মরে নিছে। সকালবেলা দরজা মরজা কেউ খুলে না, বড় ফুটাইছে আয়া দরজাটা সাফাইতেছে, উঠে না, পরে বাইঙ্গেই ঢুকছে। ঢুকার পরে আয়া দেয় কি বাপও মরে লইছে, বউ নিচে করে মরে লইছে। ছোট ভাইটা ডাকে আনছে, বাইরে এদিকে কি হয়েছে? তোর বাবিও মারা গেছে, আব্বাও মারা গেছে, মানে কি করার? তুই গিয়া মানুষজনরে খবর দে, আর গিয়া কাফনের কাপড় আনগা, আমি এটারে কোনটা রাজ পাহারা যাই, এর ভিত্তি আবার বাইরে বার করুন না, লগ লইয়া। আচ্ছা, তখন বড় ভাই গেছে বাজারও, আর হ্যাঁ করছে কি আন্দা ওই যে বাবির পুত্রী যে ক্রাশ আছিন, চিন্তা করছে বাচ্চা থাকতে তো সুত মারেনি, কিছু করতারি নাই,